ভিউয়ার্স, ভাইয়া বিকালে প্রাইভেট পড়ায় আসা বাজারে গেছিল বাচ্চাদের জন্য দুধ আনতে। তো এখন আসার সময় জাম্বুরা নিয়ে আসছে আর আনারস নিয়ে আসছে। এটা হলো 12 বাজা। এই 12 বাজা খাবো এখন সবাই। এদিকে কারেন্ট নাই, এই যে লাইট। জাতি পুত্রে আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না কোন দেশে গেলে পাবো তার। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভাইয়া আর আমার স্যার ওই কোনায় একটা জমি আছে, ওখানে কাজ করতে গেছে। সো এখন আমি আর আমার ছোট নবাব দেখতে যাব ওরা কি করতেছে। অ্যাকচুয়ালি ওরা কাজ করতেছে না কি করতেছে, এখন যাব। এই তো ঘুম থেকে উঠে সকালের খাবার শেষ করলাম। সকালের খাবারে ছিল আলু পটল ভর্তা, ভাত। এখন আমরা যাব। যে গাছ অত চিরা দিলে গান হয় বইটা তাও কাজ দিলে তোমার যাবে নি। আর ইয়ান মার কোলে আছে আর আদিয়ান আমার কোলে। তো এখন আমরা দুইজন মা ছেলে যাব ওদের দেখতে ওরা কি করতেছে। এই দিক দিয়ে আসলে হাঁটা চড়াও করা মানে প্রবলেম। কালকে নাকি বিশাল বড় সাপ দেখছে এইদিকে। তো এই জন্য আমাকে বলতেছে তুমি যদি যাও তাহলে সাবধানে দেখে যাও। এখন বাই চান্স আমার সামনে যদি পড়ে তাইলে আমার রিয়াকশনটা কেমন হবে আমি বুঝতেছি না। এইদিকে আদিয়ান আমার কুলে, তাই না? রিয়াকশন যেটাই হোক আদিয়ানকে তো ছাড়া যাবে না, তাই না? এই যে জমিতে দেখা যায় বাদাম লাগাইছে, কি ঘাসে বইরা রয়েছে। সো আমরা প্রায় চলে আসছি। এই যে যাচ্ছি। এই যে আমার নবাব আমার কোলে, তাই না নবাব? হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, চলো। ওই যে ওরা দুইজন, ওই যে এইগুলো কালকে শাক বুনছে, বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি আর আদিয়ান আসছি আপনাদের দেখতে। হ্যাঁ, কোন দিক দিয়ে আসমো? এদিক দিয়ে না মাঝখান দিয়ে? হ্যাঁ, আচ্ছা, এদিক দিয়ে আসি। আদিয়ান দেখতে আসছে আপনাদের। আপনারা কি কাজ করতেছেন না কি করতেছেন দুই ভাই মিল্লা? এই পটলের ভালোই আছে। ওই যে ওই পটল ক্ষেতটা মানে কেমন জানি হয়ে গেছে, পটলের গাছ নষ্ট হয়ে গেছে। এটা ভালোই আছে। 35 টাকা করে নাকি এখন পাইকারি। এই যে কলমি শাক, এগুলো কার কলমি শাক? হ্যাঁ, এ বাবা, ও তাইলে মানে কইলাম না ক্যামেরা অন করা। দাদারে কইলেই তো দাদা দিব, নাকি দিত না? কি করতেছো তোমরা দুইজন? উকুন তুলতেছ, ঘাস বাঁচতেছ। হাই রে, জমিতে কি কষ্টই না হইল, তাই না? একটা একটা কয়বার কুপানো হইলো? ঠিক আছে না, মানে ঠিক আছে, মানে
ইয়া কুপায় মানে শাক বুনলে বা যেটা করলে এটা একটা মানে মানে স্বার্থ মানে হয়, কিন্তু একটা একটা 2বার না 3বার কুপানো হয়েছে, বৃষ্টির জন্য তো কিছুই করা গেছে না, তাই না? প্রতিবন্ধী মানুষ কুপাবো পারি ভালো। তাই না? লেবু গাছটারে পুরাই কি বানায় ফেলছে ভাইয়া। তা তো এই জায়গায় তো জঙ্গল দেয়া গেছে, তা তো এখন তো একবারে আল মাছ শেষ বানায় দিচ্ছে। সুধীর ভাই এদের কাছে যে নিয়ে যাবো, সুধীর ভাই আবার জঙ্গল বানায় দেবো। ওদেরকে কি করতে আসলো, গর্ত আর দেই গর্ত কি মাটি যা মুজা দিস হ্যাঁ, কি খবর নিবেন? কি খবর নিবেন? হায় রে ভাই, ঘুমের কথা কইেন না। আজকে রাইতে যেই হারে পোলা ফানে জ্বালাইছে, ওই হারে কারেন্টে জ্বালাইছে। হায় রে হায়, নাচে না গেছে গেছে গা। আমি আত্রে ফোন দিস না ওর কাছে, যদি ধরলো হিনি ওর খবর আসতো। ও তোমার 2:30 বাজে ফোন ধরে বই, ফোন নিয়ে বসে আছে তোমার ফোন ধরার জন্য আজাইরা। একবার বিটিসিএল নাম্বার দিয়ে ফোন দিছে। আমার বাপ তুলবো ঘাস তোলার পরে ভালোই লাগতেছে, ঘাস তুলতেছেন, ওই যে এই সাইডের গুলা তুলছেন, ওই সাইডের গুলা বুনছেন। কালকে কালকে না পরশুদিন না, আজ কালকে তো এইগুলা বুনতেন হইলে, কিন্তু ওই যে বৃষ্টি ছিল দেখে বুনছেন না। আজকে কি এটা পুরোটাই কি রেডি করবেন নাকি? কলমিশা না, আজকে কি পুরোটাই বাচ্চা শেষ করবা নাকি? কটা বাজে? হ্যাঁ, কটা বাজে দেখতে হইব, কটা বাজে। লাগা যাচ্ছে। আদিয়ান তোমাদের দেখতে আসছে, তোমরা কাজ করতেছো না কি করতেছো? জটিল হাসি, বুঝছো ভাইয়া? আদিয়ান কিন্তু দেখতে আসছে, কিন্তু আরিয়ান রে নিয়ে আসতে পারি নাই, দুইজনটা তো একসাথে করে নিয়ে আসতে পারবো না। আরিয়ান এমনিতেই আদিয়ানকে নিয়ে আসতেছি, বাবা বলতেছে কলা গাছ দেখো, ঘাস দেখো, যাতে শরীর না লাগে। আদিয়ান এই যে, এই কি করতেছো তুমি? এই যে বাবাটাকে, হ্যাঁ আদিয়ান, আদিয়ানের মাথা আছড়ে দিলে সুন্দর লাগে, মাশাআল্লাহ। এই যে মাথা আছড়াই আইছে তো। এই আদিয়ান, এই যে দেখ আদিয়ান। যা দেখি কারেন্ট আসছে নি, কারেন্ট আসলে পানি গরম দিলে। এনকি আরিয়ান ঘুমাইছে কিনা জানি না তো, না ঘুমাইলে গোসল দিম, আর ঘুমাইলে তো ঘুমাইছেই। বাসায় বেড়াইতে যান? বাড়িতে বেড়াবে আসো। অবশ্যই। আমি এখন যা শুতমো, দাদিতে ফিরে ডাকবে সত্যি। তাই ভিডিও দেখলে ভালো করে বুঝবো না কি হইতাছে না হইতাছে, তাই না? ও স্যার, গেলাম। তোমরা কখন আসবা? লেবুর গাছে পোষালে যাবো। ওই পর্যন্ত করবা? তাহলে আরো 1 ঘন্টা। তাই আজকে বাড়ি যাওয়া হবে না? তাহলে কি খাওন দাওয়ান নিয়ে আসতে হবে? মাঠের মধ্যে ভাত খাওয়া মজা আলাদা। আগে আগে যখন ছোট থাকতে কি করতাম, ওই গারোরা যখন গারো কামলা নিত না, তখন ওই যে দাদি ভাত সাজায় দিত, পরে নিয়ে যেতাম, ওরা ওখানে খাইতো। ভিউয়ার্স, এই তো চলে যাচ্ছি, কারণ অনেক গরম, ব্যবসা গরম লাগতেছে। এইদিকে আবার আদিয়ানও ঘুমিয়ে গেছে, এই যে আমার জান পাখিটা ঘুমিয়ে গেছে, এই জন্য চলে যাচ্ছি। গিয়ে দেখি আরিয়ান কি করতেছে। আরিয়ান যদি জেগে থাকে তাহলে ওকে গোসল করাইয়া দিতে হবে, তারপর আদিয়ানকে করাবো। আরিয়ান রে আগে করাবো, আদিয়ান ঘুম থেকে উঠলে গোসল করাই দিব। কাঁচামরিচ গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আছে,
অনেক সুন্দর করে ধরে আছে অনেকগুলো। এখন মনে হয় কাঁচা মরিচের দাম বেশি। কি জানি গন্ধ করতেছে, কেমন কেমন জানি। ড্রেনে অনেক মাছের পোনা, এগুলা এগুলো সম্ভবত মনে হয় পুঁটি মাছের পোনা। ও সাথী আরে আন ঘুমায় নাই? নিঃসঙ্গ জীবন আমার, তুমি গান শুনতেছো? বন্দি প্রেমের জেলখানা। তোমাকে গান শোনাইতেছে? তোমার কথা ভাবতে ভাবতে সময় যে বয়ে যায় রে, আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে। আজকে দুপুরে কি রান্না হবে? কি পটল ভাজি মাছের ভর্তা আর কি টাকি মাছের ভর্তা ভিজিয়ে রাখা হয়েছে, আর ডাল। ওই মাছের জন্য কি ওই রসুন? ভিউয়ার্স, আজকে দুপুরে খাবারে মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, আর হচ্ছে পটল ভাজি, আর হচ্ছে ওই যে পাতলা ডাল। তো আর এইদিকে শসা আর লেবু আছে। সো আজকে দুপুরের খাবার এগুলোই। এখন আমি খেতে বসবো। এইদিকে ভাইয়ার স্টুডেন্ট এসে বসে আছে, এই যে ওরা সময়ের আগেই চলে আসে, আইসা এখানে খেলাধুলা করে অনেক হই হুল্লো করে, আরো আসার বাকি আছে। সিনা কালকে আসো না কেন? কালকে আসো নাই কেন? হুম, নানির বাড়ি না মামির বাড়ি? নানির বাড়ি। তোমার নানি বাড়ি কি কাছে? তোমার নানি বাড়ি কি কাছে না দূরে? ও তাই। জাতি ইসফালা বেটা সালা কোনটি গেছে মাছ মারিতে, মাছ সিলে খেছে সিলকো গাছত পৰিছে গাছকো হিৰি বানাছে হিৰিকো বউ বসিছে বউকো গরু পানি দিছে গরুকো হাতত লিয়া গেছে হাতকো ভেঙে গেছে। আরিয়ান কোন দিকে পড়বি? আরিয়ান কোন দিকে? আরিয়ান কোন দিকে পড়বি? মর 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 টাস টাস হ্যাপা গেছি শেষ। হ্যাঁ শেষ। আর না গেছি স্যার হ্যাঁ ভিডিও করতেছে একদিকে ওখানে না গেছি। হায় রে, সাপের কথা আর কইেন না। ডাইনে সাপ বামে সাপ, মানে কি কমো, বাইরে আমি প্রতিদিন সাপ দেখি। আর কালকে তো সারা কইতাছে ওইদিকে নাকি বড় বিশাল বড় একটা সাপ দেখছে। ভাইয়া যাইতাছে আরিয়ান আর আদিয়ানের দুধ কিনতে। ভিউয়ার্স, ভাইয়া বিকালে প্রাইভেট পড়ায় আসা বাজারে গেছিল বাচ্চাদের জন্য দুধ আনতে। তো এখন আসার সময় জাম্বুরা নিয়ে আসছে আর আনারস নিয়ে আসছে। আবার এদিকে কয়েল আর মনে হয় ডিশ ওয়াশ আছে। আর এইখানে আনছে কি, এটা এটা হচ্ছে 12 ভাজা। এখন 12 ভাজা খাবো সবাই মিলে।
এটা হলো 12 বাজা। এই 12 বাজা খাবো এখন সবাই। এদিকে কারেন্ট নাই, এই যে লাইট, কারেন্ট নাই। কারেন্ট খুব জ্বালাইতেছে ইদানিং, খুব জ্বালাইতেছে। সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেছে, এখনো আসে নাই। তো এখন আমরা সবাই 12 বাজা খাবো। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।